তাহলে দেখো এই টাইপের যে কোশ্চেনগুলো পরীক্ষাতে আসে আমাদের কাছে কি এটা কি যারা এক থেকে দুবার প্র্যাকটিস করেছে তাদের কাছে বিষয়টা কিন্তু অতটা জটিল মনে হবে না, অনেকটাই সহজ। কিন্তু এখানে একটা বিষয় কিন্তু তোমাদেরকে এখানে মাথায় রাখতে হবে, যে বিষয়টা কি, ধরো এখানে এরকম আছে, আমরা এটাকে কীভাবে লিখতে পারি, 1/1, 1/2, 1/2, 1/3, 1/3, 1/4, এভাবে বর্গমূল করে 19 এখানে করে লিখলে, তাহলে এখানে কি পরপরই কেটে যায়, এখানে কেটে যায়, তাহলে কি পড়ে থাকে 1 - 1/20 পড়ে থাকে। তাহলে কত হচ্ছে 19/20 হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে এক্ষেত্রেও একইভাবে হলো, যেহেতু এখানে কি দেখেছি যে এই দুটো এর কমন টার্ম আছে, পরপর রিপিট আছে, এখানেও তো পরপর রিপিট আছে, তাহলে এক্ষেত্রে আমরা একইভাবে লিখে দিতে পারি 1/1, 1/4, 1/4, 1/7, এইভাবে করে 1/26, এখানে 1/29 বা 29। তাহলে এক্ষেত্রেও বলতে পারি আমরা, এই যে কেটে গেল, কেটে গিয়ে তাহলে কত হচ্ছে 1 - 1/29, 28/29, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু এখানে কোথায় ভুল হলো, তোমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, দেখো এই যে প্রতিটা সংখ্যার মধ্যে যেখানে গ্যাপ রয়েছে, সেই গ্যাপটা কিভাবে লিখতে হবে, 1/, সেই গ্যাপটা লিখতে হবে। তাহলে এখানে কি গ্যাপ 1 আছে, না, এখানে কি গ্যাপ 1 আছে, না, এখানে দেখো 3। তাহলে তোমাদের কি করতে হবে, এই যে অঙ্কটা তোমরা লিখেছো এইভাবে, তার বাইরে 1/3 লিখতে হবে, অর্থাৎ 1/, সেই যে গ্যাপটা, এখানে যদি প্রত্যেকের মধ্যে গ্যাপটা 4 থাকতো, প্রত্যেকের মধ্যে গ্যাপটা 5 থাকতো, যেটাই থাকতো না কেন, প্রতি ক্ষেত্রে আমাদের কি করতে হতো, 1/, সেই গ্যাপের নাম্বারটা লিখতে হতো। কেন লিখতে হতো সেটা দেখো, তোমরা এই দুটো সংখ্যা যখন তুমি লসাগু করে যোগ বিয়োগ করবে, দেখবে যে এখানে কত থাকছে, উপরে 3 অবশিষ্ট থাকছে প্রতি ক্ষেত্রে। তাহলে প্রতি ক্ষেত্রে যদি নাম্বার 3 অবশিষ্ট থাকে, তাহলে সেইটাকে কাটতে গেলে আমি বাইরে যদি এখানে 3 না রাখি, 1/3 না রাখি, তাহলে কি উপরেরটার সঙ্গে কেটে যাবে, তাহলে আমি এক্সট্রা 3 আমি কী করে আনবো, এখানে যদি আমি এখানে ক্যালকুলেশন করি, এইখানে দেখো কোথাও উপরে 3 নেই, কিন্তু এখানে ক্যালকুলেশন করে দেখো এখানে কোথাও কিন্তু ভেতরে উপরে কিন্তু 3 নেই, কিন্তু এখানে তুমি ক্যালকুলেশন করে দেখো প্রতিটা পার্টে তুমি যখন লসাগু করে বিয়োগ করবে, দেখবে প্রতিটার উপরে 3 আসছে, তাহলে সেই 3টাকে ক্যান্সেল করার জন্য আমাকে বাইরে 1/3 লিখতে হবে। তাহলে বোঝা গেল। তাহলে এই বিষয়টা কিন্তু তোমরা মাথায় রাখবে, পরীক্ষার হলে যদি দেখো এইভাবে কোশ্চেন এসছে, তোমরা ডাইরেক্ট কিন্তু ভাবলে হয়তো ওই একই নিয়মের কোশ্চেন আসলো, তোমরা সবসময় কিন্তু খেয়াল রাখবে যে এদের মধ্যে যে গ্যাপটা আছে, গ্যাপটা মেনটেন হচ্ছে কিনা সঠিকভাবে, আর যদি সঠিকভাবে মেনটেন হয়, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে সেই গ্যাপটা এইভাবে বাইরে 1/, সেই গ্যাপটা লিখে আসতে হবে, লিখে তারপরে তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার কত হচ্ছে, তাহলে 1/3 গুণ হচ্ছে, তাহলে কত হচ্ছে 28 কত, 3/2, 3/7, 87, 28/87 হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে বোঝা গেল।